আহা, লক্ষ্মী জবাগুলো দেখে মনটা ভরে যায়। যাই হোক, গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। গরম কেমন কাটছে? গরমে কেমন দিন কাটাচ্ছেন আপনারা? আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে কিন্তু ভীষণ গরম। এই গরমে এক ফোঁটা বেরোয়া যাচ্ছে না, তবুও কাজকর্ম করতেই হবে, দিন তো আমাদের কাটাতেই হবে। তো সকাল সকাল ধোয়া মোছার কাজে লেগে পড়লাম আমরা দুই বোনে। আমার বোন এসছে আমাদের বাড়িতে, এর আগে শর্টসে তো আপনারা দেখতেই পেলেন। তো এই গরমের দিনে প্রত্যেক দিন ঘর না মুছলে কিন্তু ঘর পরিষ্কার লাগে না, আর হচ্ছে ঘাম ঘাম গন্ধ বেরোয় একটা ঘর থেকে। আর এই বাড়িতে আসার পর এখানে যেহেতু টাইলস নেই, তো আমাদের কিন্তু রোজই ঘর টর মুছতে হয়। তো সকাল সকাল ঘর মুছতে শুরু করে ফেললাম, আর এইদিকে আমি রান্না বসিয়ে দিলাম সকালের রান্নার জন্য। তারপরে তো মাসি আসবে, মাসি এসে মাসি রান্না করবে। তো এইদিকে বিছানাপত্র সব কিছু গোছানো শেষ। আর আমার দুটো রান্নাঘর আছে এই বাড়িটাতে। এই রান্নাঘরটা হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচ, কিন্তু আমি এখানে কিছু করি না। মাইক্রোওভেনটা রাখা আছে, ভাবছি এখানে ছোট্ট একটা কিচেন বানাবো আর আপনাদের সঙ্গে কুকিং ভিডিও শেয়ার করব, মানে বিভিন্ন রকমের রেসিপি। বাট এই গরমের মধ্যে তো রান্নাবাড়ি একদমই করতে পারছি না, তাই জন্য আর শেয়ার করা হচ্ছে না। তো চলুন পেয়ারাটা খেয়ে নিই। ভীষণ ভালো ছিল পেয়ারাটা, অনেক দিন ধরে ছিল পড়ে। পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করার আছে, আমার সবই দেখতে পারবেন। পেয়ারা আমার খুব একটা পছন্দ ছিল না ছোটোবেলায়। তো পাশের বাড়ির দাদুর বাড়িতে অনেক পেয়ারা পড়ে পড়ে পচে থাকতো, খেতাম না। এবার এখন কিনে কিনে খেতে হচ্ছে, তা অনেক দাম, পেয়ারার প্রচুর দাম। তো এখানে রান্নার মাসেই চলে এসছেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন কি রান্না করব কি করব না। তো আমি বলে দিলাম। আর আমার কিন্তু পুঁই শাক, মিষ্টি কুমড়ো এইসব সবজি দিয়ে সবজি খেতে মানে ইদানিং খুব ভালো লাগছে, আর আমি প্রায়ই খেয়ে থাকি। তো ওটাই রান্না করতে বললাম। আর এখানে সিজন ছাড়া সজনে ডাঁটা নিয়ে এসছে, কারণ এটা শরীরের জন্য অনেকটাই হেলদি। তো ওটাও করতে বললাম, দেখি কি করবে জানি না আমি। আর বিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিট ভাজাও করতে বলেছি। এই গরমের মধ্যে তো কিছু খেতে ইচ্ছে হয় না, আর এই গরমে সেদ্ধ ভাত খাওয়াও কিন্তু মুশকিল, হজম হতে চায় না। আলু সেদ্ধ বিশেষ করে পেটটা গরম করে দেয়। তো সবসময় আমরা চেষ্টা করি লেবু জল দিয়ে ভাত খেতে, তারপর হালকা ফুলকা কিছু খাওয়ার আর কি। যাই হোক, রান্নাবাড়ি হতে থাকুক, এইদিকে আমি আরও কিছু কাজ আমি সেরে নেব, আর কিছু খাওয়া দাওয়া করে নেবো। যা যা করবো সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো অনেকদিন পরে এটা নিয়ে আসলাম, দেখি ট্রাই করি আর কেমন সেটা আপনাদের অবশ্যই জানাবো। 100% দেখি নিচে কর, আদৌ কি 100% কোকোনাট ওয়াটার? 100% তো আছে, ইনস্ট্রাকশন দেখতে কি কি লেখা। কতদিন পর্যন্ত খাওয়া যাবে? 24/1/2027। মানে খোলার পরে কতদিন ইউজ করতে পারবো আমরা? 5 দিন। খোলার পরে 5 দিন ইউজ করতে পারবো। দেখি। হান্ড্রেড পার্সেন্ট কেন যে 100% লেখে? কিছু তো প্রিজারভেটিভ দেওয়াই থাকে, তাই না? একদম টেন্ডার কোকোনাট তো থাকবে না এখানে, টেন্ডার কোকোনাট ওয়াটার। অল্প দে, অল্প অল্প অল্প। টেস্ট একদমই ভালো না, কেমন একটা অ্যালকোহল টাইপের একটা টেস্ট। কোকোনাট পাউডার দেওয়া, ভাই ডোন্ট গো ফর ইট, একদমই বাজে, ওয়েস্ট অফ মানি। জিও মার্ট থেকে 99-এ অফার পেয়েছিলাম। আমি আমার অডিয়েন্সের ইনফ্লুয়েন্সার। এটা ভালো, দেখি কত এসপিএফ, যার যেটা প্রয়োজন সেটা লাগাবে, তাই না? ও বেশি একটু সানে যায়, তাই জন্য 50। আর আরেকটা সানস্ক্রিনটা দেখা না, আমারটা ওশিয়ারটা আন তাড়াতাড়ি। দুইটাই নিয়ে আয়। ওটা আবার দেখা, কিন্তু এটার মধ্যে হাওয়াই ভর্তি থাকে, নতুন নতুন কিন্তু এরকম কন্ডিশন।
এবার তো ঘটনা ঘটে গেল। হঠাৎ করে রান্নার মাসির বাড়ির থেকে ফোন এসছে, তো ওনাকে খুব আর্জেন্টলি বাড়ি যেতে হলো। তো আমরা এই রান্নাবাড়ি করলাম, পুজো টুজো দিয়ে নিল। তারপর আমরা লাঞ্চ করতে বসলাম। এখানে বিট ভাজা ছিল, সয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ডাল দিয়ে একটা বড়া, আর এখানে হচ্ছে ডাল, আর আমার জন্য ছিল শিং মাছ। শিং মাছটা আজকে ঝোল করিনি, আমি এরকম শুকনো শুকনো রেখেছি। তার কারণ অনেকগুলো মাছ একটু খারাপ খারাপ হয়ে গেছিলো, তো ওগুলো দিয়ে ঝোল খেতে ইচ্ছে হচ্ছিলো না, তাই জন্য আমি ওটাকে জিরে বাটা আদা বাটা দিয়ে ওরকম মাখো মাখো করে নিয়েছিলাম। আর এখানে কিছু ফলমূল ছিল, সেগুলো হালকা হালকা ধুয়ে রাখছিলাম ফ্রিজে। খাওয়ার আগে তো আবার ভালো করে ধুতে হবেই আমাদের। তো আমার ঘরোয়া দিনের এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাইরে যাই না সেটা না, বাইরে আমি অনেক সময় যাই, আমি বাইরে অনেক কিছু কেনাকাটিও করি, খাওয়া দাওয়া করি, কিন্তু সবগুলো ওই মুহূর্তে ভিডিওতে ক্যাপচার করা যায় না, তাই জন্য আমি নিই না। তো ঘরে আমি যতটুকু সময় স্পেন্ড করি, ঘরে যতক্ষণ কাজ করি, সেগুলোই সপ্তাহে একদিন করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, এই আর কি। আর স্পেশাল কিছু হলে তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর আমার ব্লগ যারা এতদিন ধরে দেখে যাচ্ছেন, ইদানিং তো আমার বড় ব্লগগুলোতে বেশি ভিউজ আসছে না, আর যারা যারা দেখে যাচ্ছেন 20-25 জন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি। তো এত গরমের জন্য আজকের বাইরে যাইনি, সন্ধ্যাবেলা জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম এইসব গ্রসারি, তো সব কিছু চলে এসছে। আর এই অরিগ্যানো যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম একটু আগে, সেটা কিন্তু এই পাউচ, ছোটো ছোটো পাউচের মধ্যে রয়েছে, তাতে করে বিশেষ সুবিধা হয়, মানে একবারে সবগুলো ইউজ করতে হয় না বা ওপেন করতে হয় না প্যাকেটগুলো। তো আপনারাও জিও মার্ট থেকে কিন্তু দেখে শুনে এরকম করে অর্ডার করতে পারেন। এই গুগলি আর ড্রিম লাইট, এই দুটো বিস্কুট তো ভীষণ প্রিয়, ছোটোবেলায় তো চা দিয়ে আমরা এই ড্রিম লাইট বিস্কুটটাই খেতাম। তো এটার রিভিউ কিন্তু আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করলাম, ঠিক আছে। আর শপিংটা আমি আগের দিন রাতে করেছি, আর পুরো ব্লগটা আমি পরের দিন মর্নিংয়ে করেছি, আর দুটো দিনের মিলিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো অনেক রকমের বিস্কিট আনিয়েছি আমি, কারণ রাতে খিদা পায় অনেক সময় বিকেলবেলা, আর সবসময় দোকান যেতে ইচ্ছা করে না গরমের দিন, তাই জন্য। আর এটা পিজা পাস্তার সস, আমাদের পিজা বানিয়ে খাওয়াও হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে আমি শেয়ারও করতে পারিনি। বললাম না, অনেক কিছু খাই, অনেক কিছু করি, কিন্তু সবটা ওই ক্যামেরাতে ক্যাপচার করা হয় না। এখানে ছিল আমন্ডগুলো পড়ে রয়েছে, আগে বাড়ি শিফট করার আগে একটা কৌটোর মধ্যে আমন্ড ছিল, শিফটিং করার পরে ওটা আর খুঁজে পাচ্ছি না। আর এখন তো পুরো ফেসবুক জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এত হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কার টাকা ঢুকেছে কার টাকা ঢুকেনি, এই নিয়ে জল্পনা কল্পনা। আম্বানির ক্যাম্পা, আম্বানির ক্যাম্পা। এটা হচ্ছে পাস্তা। এটা হচ্ছে এই যে কেসার। এইটা এই পাস্তাটা আনার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা অনেক সময় হোয়াইট সস পাস্তাও বানিয়ে খেতে পারবো। এটা হচ্ছে অরিও বিস্কুট, এটা পাউচ বানানোর মতো। তো যাই হোক, সেদিন রাতে আমরা চিকেন ডিনার করেছিলাম। তো এই পর্যন্তই থাকলো ভিডিওটা, আশা করি ভালোই লাগলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই।